নমস্কার বন্ধুরা, আমি মৌমিতাস কুকবুক চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। হাজির হয়ে গেছি মাছের একটা দুর্দান্ত ও লোভনীয় স্বাদের রেসিপি নিয়ে। মুড়ি ঘন্ট তৈরি করা ভীষণই সহজ। ঘরে থাকা কয়েকটি সহজ উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবে মুড়ি ঘন্টের এই সহজ রেসিপিটি। থাকছে একটা সিক্রেট মশলার টিপস। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নিয়েছি দুটো রুই মাছের মাথা। তোমরা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও কিন্তু মুড়ি ঘন্ট তৈরি করতে পারবে। আগে থেকেই মাছের মাথাটা দুভাগে ভাগ করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবারে রুই মাছের মাথা দুটোকে ভালো করে ম্যারিনেট করার জন্য অ্যাড করে নিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। খুব ভালো করে মিশিয়ে নেব মাথার মধ্যে লবণ আর হলুদটাকে। তারপর সাইড করে রেখে দেব আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। এবারে তোমাদের একটা ভাজা মশলা বানিয়ে দেখাচ্ছি। গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর অ্যাড করে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে, একটা দারচিনি 3 ইঞ্চি লম্বা সাইজের, দুটো শুকনো লঙ্কা, 4টে সবুজ এলাচ আর 4 থেকে 5টা লবঙ্গ। খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ড্রাই রোস্ট করে নেব মশলাগুলোকে একটু সময় নিয়ে। মশলার কালারটা যখনই চেঞ্জ হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা বোলের মধ্যে ড্রাই রোস্ট করা মশলাগুলোকে সাইড করে রেখে দেবো। আর পরে এটা গরম থাকতে থাকতে পাউডার বানিয়ে নেব। তো আমি এখানে কিছু সবজি নিয়েছি আর সবজিগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম প্রথমে, আর ভালো করে জল দিয়ে ধুয়েও নিয়েছি একটা বড় মাপের আলু আর একটা ছোট মাপের আলু, 4টে ছোট মাপের টমেটো নিয়েছি, 3টে মাঝারি মাপের পেঁয়াজ আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। প্রথমে পেঁয়াজটাকে দুভাগে ভাগ করে স্লাইস করে নেব যাতে ঝিরিঝিরি পেঁয়াজের টুকরোটা হয়। ঝিরিঝিরি যত হবে তত কিন্তু মশলাটা মাখো মাখো হবে। পেঁয়াজটা স্লাইস করে নেওয়ার পর একটা প্লেটে তুলে নিয়েছি। এবারে আলুটাকে একটু মাঝারি সাইজের করে টুকরো করে নেব। ঠিক সাইজগুলো যেন এরকম হয়। তোমরা চাইলে এর থেকে বড় মাপের আলুও কিন্তু টুকরো করে নিতে পারবে। 4টে টমেটোকে 4টে ভাগে ভাগ করে নিয়েছি আর ব্লেন্ডিং জারের মধ্যে তুলে নেব। ব্লেন্ডিং জারে ঢাকনাটা আটকিয়ে দিয়ে একটা সুন্দর টমেটো পেস্ট তৈরি করে নেব। 3টে যে সবুজ কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেই 3টে সবুজ কাঁচা লঙ্কাকে একটু লম্বা করে এভাবে ফালি করে নেব। দেখতেও কিন্তু ভালো লাগবে। কাঁচা লঙ্কাগুলো একটা বাটিতে তুলে রেখে দেব। এবারে নিয়েছি হাফ কাপ গোবিন্দভোগ চাল, 150 গ্রামের মতো চাল নিয়েছি। আর এই সুগন্ধি চালটা মুড়িঘণ্টতে ব্যবহার করলে মুড়িঘণ্টের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। প্রথমে চালটাকে একবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। বেশি যদি ধোয়া হয় তাহলে কিন্তু গন্ধটা চলে যাবে। তারপর জল ঝরিয়ে নিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সাইডে সরিয়ে রেখে দেব। তো বন্ধুরা, এদিকে আমি টমেটো পেস্টটাও কিন্তু তৈরি করে ফেলেছি। এবারে গ্যাসটা অন করে দেব আর অন করে বসিয়ে দিয়েছি একটা কড়াইতে অ্যাড করে নিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর ম্যারিনেট করা মাছের মাথাগুলো একে একে অ্যাড করে দেব আর ভেজে নেব হালকা লাল করে ও মুচমুচে করে। 5 মিনিট কোনো রকম টাচ করা যাবে না। 5 মিনিট পর আলতো করে এভাবে উল্টে পাল্টে লাল মচমচে করে ভেজে নেব। মাছের মাথাটা যত মচমচে করে ভাজা হবে তত কিন্তু এর স্বাদ দ্বিগুণ হবে মুড়িঘণ্টতে ব্যবহার করলে। তো বন্ধুরা দেখো, মাছের মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর একটা প্লেটের মধ্যে তুলে সাইডে সরিয়ে রেখে দিলাম। আর ওই তেলের মধ্যেই আগে থেকে টুকরো করে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা লাল করে ভাজলেই কিন্তু হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর একটা বাটির মধ্যে তুলে সাইডে সরিয়ে রেখে দেব। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে ব্যবহার করছি একটা বড় মাপের তেজপাতা আর হাফ চামচ জিরে।
জিরে আর তেজপাতাটা একটু হালকা করে ভেজে নিয়েছি মিষ্টি গন্ধ না বেরোনো পর্যন্ত। তারপর অ্যাড করে দিলাম স্লাইস করা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকেও হালকা লাল বর্ণের করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের রঙটা এরকম হয়ে আসছে আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দেব 1.5 চামচের মতো আদা ও রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্টটা অ্যাড করার পর আদা ও রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে। তারপর এর মধ্যে একে একে অ্যাড করছি ধনে গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ। আমি এখানে লঙ্কার গুঁড়ো কোনো রকম ব্যবহার করছি না। ভালো করে আরও রান্না করে নেব 5 মিনিট সময় নিয়ে জিরে আর ধনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। এরপর অ্যাড করে দেব এই লাল রঙের টমেটো পেস্ট। তোমরা যদি সব রকম তরকারিতে লাল রঙের টমেটো পেস্টটা ব্যবহার করো তাহলে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো অ্যাড করা ছাড়াই কিন্তু তরকারির একটা সুন্দর কালার আসবে। একে একে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা আর লবণটা কিন্তু অবশ্যই পরিমাণ বুঝে অ্যাড করবে। টমেটোর একটা টক ভাব আছে আর ম্যারিনেশনের সময় মাছের মাথাতে কিন্তু আমি লবণ দিয়েছিলাম। তো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার তেলটা আলাদা হয়ে যাচ্ছে। মশলার রঙটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর খুন্তির সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো তেল আর মশলা কিন্তু অনেকটা আলাদা হয়ে গেছে। এর মানে মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হয়েছে। অ্যাড করে দেব গোবিন্দভোগ চালটা যেটা আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম, আর অ্যাড করে দেব এর সঙ্গে 1 চামচ ভর্তি ভাজা মশলার গুঁড়ো। চাল, ভাজা মশলার গুঁড়ো আর আগে থেকে কষিয়ে নেওয়া মশলাটাকে খুব ভালো করে আবারও সময় নিয়ে কষাতে থাকবো। চাল যদি এভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু গোবিন্দভোগ চালের টেস্ট দ্বিগুণ হবে আর গন্ধও কিন্তু বাড়বে। এর সঙ্গে দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদের গন্ধ না যাওয়া পর্যন্ত কিন্তু ভালো করে মশলার সঙ্গে চালটা কষিয়ে নেব। একে একে অ্যাড করে দেব আলু যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম, আর আলুটা ভালো করে মশলা ও চালের সঙ্গে কষিয়ে নেওয়ার পর এবারে অ্যাড করব এর মধ্যে মাছের মাথাটা যেটা আগে থেকে ভালো করে ভেজে নিয়েছিলাম। মাছের মাথাটা তোমরা চাইলে ভেঙে নিতে পারো অথবা খুন্তির সাহায্যে এভাবে আস্তে করে চাপ দিলে কিন্তু সহজেই মাছের মাথাটা টুকরো হয়ে যাবে আর তরকারিটা একটু মাখা মাখা হবে। তো মাছের মাথাটা এভাবে আস্তে আস্তে খুন্তির সাহায্যে ভেঙে নিয়েছি আর একটুখানি সময় নিয়ে ভালো করে মশলা, চাল, আলুর সঙ্গে একটু রান্না করে নিলাম। সঙ্গে আর একটু অ্যাড করে দিলাম 1/2 চামচ ভাজা মশলার গুঁড়ো। আরও ভালো করে 2 মিনিট সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু অ্যাড করব জল। এবারে জলের পরিমাণটা তোমরা কিন্তু একটু বুঝে অ্যাড করবে। আমি এখানে 150 গ্রাম চাল ব্যবহার করেছি আর তার জন্য মেজারিং কাপে মেপে 2 কাপ ভর্তি ভর্তি জল অ্যাড করে দেব, যাতে তরকারিটা খুব ঝোলঝোল না হয় অথবা বেশি শুকনো শুকনো যাতে না হয় সেদিকেও কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে। জলের মধ্যে আলু, মাছের মাথার চালটা ভালো করে ডুবিয়ে দিয়েছি আর একটা ঢাকনা লাগিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। 5 থেকে 10 মিনিট পর যখন ঢাকনাটা ওপেন করলাম একটা সুন্দর গন্ধ নাকে এসে লাগলো। চাল, আলু আর মাছের মাথাটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আশা করি বন্ধুরা দেখে তোমরা বুঝতেই পারছো। নামানোর আগে এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ চিনি আর 1/2 চামচ গরম মশলা। ভালো করে আবারও নেড়েচেড়ে 2 মিনিট রান্না করে নেব। আর এবারে কিন্তু মুড়িঘণ্টটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। টেস্টি আর দুর্দান্ত স্বাদের এমন মুড়িঘণ্টের রেসিপিটি কিন্তু ভালো যদি লেগে থাকে তোমাদের অবশ্যই বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর একটা বাটির মধ্যে সার্ভ করে দিলাম। খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে। তো বন্ধুরা মুড়িঘণ্টের এই টেস্টি রেসিপিটি বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারো আর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এর টেস্ট কেমন হয়েছে।
আর তার সাথে আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো নতুন নতুন ইউনিক রেসিপির নোটিফিকেশানের আপডেট খুব তাড়াতাড়ি পেয়ে যেতে। লাভ ইউ অল, টেক কেয়ার, সকলে ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে নেক্সট দিন নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।